জান, তোমার কথা ভাবতে ভাবতে সারা রাত ঘুমাতে পারিনি। এত বেলা হয়ে গেল, এখনো খাবার টেবিলে না আসে কি করছে? আয় বাপ, তোর জন্য নাস্তা বানাইছি, আয় খেয়ে নে। এত টাকাটা কি করছো কেন? দেখছো না একটা কাজে রয়েছি। তোর জন্য নাস্তা বানাইছি, আয় খেয়ে নে। না, আমি এখন খাবো না, আমার এখন খাওয়ার সময় নেই। তুমি যা খেয়ে নাও গা। প্রতিদিন একই খাবার খেতে আমার ভালো লাগে না। তোর মা মরে যাবার পরে তো আমি তো তোর নাস্তা বানিয়ে খাওয়াই, তাস খাবার আরাম করছিস কেন? তো যে আমি খাবো না এখন, আমি একই খাবার খেতে আমার ভালো লাগে না। আমি বাড়িতে খেয়ে নেবো, যাও। দেখে না, ডিস্টার্ব করো না এখন। আরে বাবা, তুই সন্তান আর আমি তোর বাপ, আমি তোর কিভাবে জ্বালাবো? আয় বাপ, আয়, রাগ করিস না, আয় আয়। প্লিজ বাবা, তুমি একটু চুপ করো তো, আমাকে একটু আমার মতো শান্তিতে থাকতে দাও। তোমার এই একই কথা আমার আর ভালো লাগে না, চুপ করো তুমি। বাপ শোন, আজকে একটু সকাল সকাল বাড়ি আসিস, তোর সাথে আমার একটু কথা আছে। আব্বা, আমার নিজের একটা লাইফ আছে। আমি কি সারাদিন কি তোমার কোলের ভিতরে বসে থাকবো নাকি? আমার তো নিজের একটা লাইফ আছে, নিজের একটা স্বাধীনতা আছে। সরো সরো। হাই রে সন্তান। দূর, বাড়ি সবসময় বাপের এই ভ্যান 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 আমার আর ভালো লাগে না। জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। এ বন্ধু, এই চাঁদার মনটা চায় বাড়ি ঘরদর ফেলে দূরে কোথাও চলে যায়। কি হয়েছে বন্ধু? সকাল সকাল তোরা তো মন খারাপ। আর বলিস না বন্ধু, বাপের সবসময় কানের গোড়ায় ভ্যান ভ্যান কেন কেন আর ভালো লাগে না। বক 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 করে যায়, আর এত পরিমাণ জ্বালায় বাপটা আমার জীবনটা অতিষ্ঠ করে দিল। বাপের নামে খুব বিপদে আছে, সবসময় মনে করে বকতেই থাকে, বকা জবা করতেই থাকে। এই বাপের নিয়ে আমি আর পাচ্ছি না। এই বন্ধু, আসলাম তো তোর সাথে একটু গল্প করতে, একটু আড্ডা দিতে। তুই যে চুপচাপ নিয়ে মিলিয়ে বসে রয়েছিস, মানে তোর কি আমার মতো অবস্থা নাকি সংসারে? কিছুটা বল। আমার তো আছে আমার কষ্ট, মনে হচ্ছে আমার কষ্ট এখন সবার কষ্ট হয়ে গেছে, এরকম একটা পরিবেশ। গত পরশুদিন রাতে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বাবা মারা যাওয়ার আগে ওই রাতে আমাকে অনেকবার কল করছিল, কিন্তু আমি ফোন রিসিভ করতে পারিনি। আর একটা জিনিস জানিস কি বন্ধু, আসলে পিতামাতা বেঁচে থাকতে কেউ আমরা কখনো তাদের মূল্যটা দিতে পারি না। দেখ, তোর বাবা তোকে এত ভালোবাসে, তোকে কাছে ডাকছে, আর এটা তোর কাছে অনেক বিরক্ত লাগছে। কিন্তু আমার কি মনে হয় জানিস, একবার যে আমার বাবা আমাকে ডাকতো যে মিরাজ একটু কাছে আয়, আমি পৃথিবীর সমস্ত ব্যস্ততা ফেলে রেখে দৌড়ে বাবার কাছে ছুটে যেতাম, শুধু একবার একটু বলার জন্য যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই কপালটা দেখ আমার নেই। আর তোর বাবা তোকে ফোন দিয়ে ডাকছে, তুই তো পৃথিবীর সব থেকে সুখী মানুষ, যে তোর বাবা এখনো তোকে ফোন দিয়ে ডাকে। বন্ধু, বাপ মার সাথে এমন কোনো আচরণ করিস না যে সারা জীবন সে কষ্ট বয়ে বেড়াতে হয়। পৃথিবীতে যার বাবা আছে না, পৃথিবীর সমস্ত সবকিছু শান্তি, সুখ শান্তি একদিকে, আর পৃথিবীতে বাবা একদিকে। বাবা যতক্ষণ বেঁচে আছে তার সাথে কখনোই খারাপ ব্যবহার করিস না। বাবা বেঁচে থাকতে বাবার মূল্য দেয়া শেখ, কারণ মরে গেলে তখন বুঝতে পারবি এই দুনিয়াটা কত কঠিন, কত স্বার্থপর। বন্ধু, সত্যি রে, আমি আমার বাবার সাথে খুবই দুর্ব্যবহার করে ফেলেছি। যে এই বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করলো, সেই বাবাকে আমি এত কষ্ট দিলাম। বন্ধু তুই বয়, আমি এখনই আমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি। বাবা, বাবা, বাবা ওঠো। হ্যাঁ, রুবেল, রুবেল, আইছিস বাপ? আয় বল। বাবা, বাবা, বল বাপ বল। আমার খুব অন্যায় হয়ে গেছে বাবা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। না বাপ, তুই তো আমার সন্তান। আমাকে ক্ষমা করে দাও বাবা। সন্তান কখনো বাপের কাছে অপরাধ করতে পারে না রে। না, আমাকে তুমি না ক্ষমা করলে আমাকে কে ক্ষমা করবে বাবা বলো? আমাকে ক্ষমা করে দাও তুমি, আমাকে মাফ করে দিও বাবা। বাবারা রাগ করে না রে, সন্তান ভালো থাকলে বাবারা খুশি রে। আপনি বাবা জড়াই দেবে বাবা। বাবা, না, ঠিক আছে বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। দেখ তুই তো বুঝতে পারছিস তোর ভুলটা, এইটি আমার কাছে বড় পাওয়া। এমন অন্যায় আমার আর কখনো হবে না বাবা, আমাকে ক্ষমা করে দাও।